আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতে জিজ্ঞাসা করেন, আরে আমার বান্দা বান্দীরা 10,000 15,000 টাকার মোবাইল তোমার কোরআনে তোমার পকেটে ছিল রে, তুমি দিনে 5 বার 10 বার 20 বার 50 বার করে তুমি মোবাইল খুলে খুলে দেখেছো, কিন্তু বান্দা রে তোমার ঘরের ভিতরে 30 পারা কোরআন রাখা আছে রে বান্দা, জীবনে তুমি একদিনও খুলে দেখলে না, একদিনও তুমি খুলে দেখলে না। বলেন এই প্রশ্নটা সওয়ালটা যদি আল্লাহ করেন আমরা বাঁচতে পারবো ভাই? কেউ বাঁচতে পারবো না। আমরা মৌলভী সাহেবরা পড়ি না ভাই, মন গর্জা হলে তো পড়নো, না তো পড়ি না আমরা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কার কিতাব? আল্লাহ। জোরে বলেন আল্লাহর কিতাব। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন আলিফ লাম মিম, 3টা হরফ আছে। কয়টা হরফ? আলিফ লাম মিম। এটার মানে কেউ বলেনি, নবীও বলেছেন। নিয়ে কথা বলার মানে কি? কাফ হা ইয়া আইন সাদ কোরআনে আছে দেখবেন, নুন কাফ আলিফ লাম মিম রা এ কোরআনে আছে। এগুলার মানে নবী বলেননি। এগুলার মানে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, কোরআন আমার একটা এমন কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক যে কোরআনে আল্লাহর কিতাব হইতে কোন রকমের শখ নয়, যেটা আল্লাহর কিতাব নয়। আল্লাহ বলেন যারা শখ করে তারা কোনোদিন মুসলমান হইতে পারে না, আর যারা মুসলমান হবে তারা কোরআনে কোনোদিন শখ করবে না। করবে? আল্লাহ বলেন বান্দারে ভাত খাবি তোমার পেট ভরবে রে বান্দা, তুমি গোশত খাবে তোমার পেট ভরবে, জিলাপি খাবে তোমার পেট ভরবে, রুটি খাবে তোমার পেট ভরবে, দুধ খাবে তোমার তাকত আছে রে বান্দা। কিন্তু আল্লাহ বলেন বান্দা রে আমার কোরআন যদি তুমি পড়ো রে বান্দা, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুত্তাকিদের জন্য আমি হেদায়েত করে দিয়েছি। মুত্তাকি পরেজগারের জন্য হলো কি কোরআন হেদায়েত। আচ্ছা আর একটা কথা বলি, এই কোরআনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কাকে দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন কোরআন? আহা ভাইরে, কোরআনটা কি দামি জিনিস জানেন? আচ্ছা বলেন, কোরআনটা বেশি ওজনদার না জমিন বেশি ওজন? কথা বলেন একটু। কোরআন বেশি ওজন হয় না এই জমিন বেশি ওজন? ভারী? কোনটা ভারী? কোরআন ভারী না জমিন ভারী? হায় আল্লাহ, কথা বলেন না কেন যে ভাই আপনারা? কোরআনটা বেশি ভারী না জমিন বেশি ভারী? জমিন বেশি ভারী অটোমেটিক। আপনি তো এক হাতে কোরআনটাকে ছেড়ে নেবেন, কিন্তু এক হাতে জমিন খান ছাড়তে পারবেন? কোরআন বেশি ভারী আর না আপনার কি বলছে আসমান বেশি ভারী? আসমান ভারী কি ছুটিতে পাবো না যে কত ভারী কি জানি আল্লাহ ছাড়া। পাহাড় বেশি ভারী না কোরআন বেশি ভারী? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের আমানত বলতে শরীয়ত, আমানত বলতে পাক পবিত্র কোরআন। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ডাকতে বললেন, আসমান রে তুমি আমার এই কোরআনটাকে তুমি নিয়ে নাও। কাকে দিলেন? প্রথমে কাকে দিলেন কোরআন? আসমানকে আল্লাহ দিলেন, আসমান আমার কোরআন তুমি নিয়ে নাও। এবার আসমান বলছে আল্লাহ যে আমি পারবো না এটা নিতে। আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন, আল্লাহ কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, এই কোরআন আমি নিতে পারবো না। আসমান বলে দিলেন। ওরে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি। আল্লাহ জমিনকে বলছেন, জমিন রে ও জমিন তুমি আমার কোরআনটাকে তুমি নিয়ে নাও। এই জমিন তুমি কোরআনটাকে নিয়ে নাও। এবার কোরআনের কথা শুনে জমিন বলছে, আল্লাহ দুনিয়ার সমস্ত পাহাড়ের ভার আমি জমিন উঠিয়ে নিব, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত জমিনের ভার আমি
আমি উঠিয়ে নিব, দুনিয়াতে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর ভার আমি উঠিয়ে নিব, কিন্তু আল্লাহ আমি জমিন, আমি কোরআনের ভার আমি উঠাতে পারবো না। নারে তাকবীর। তাহলে আসমানও ইনকার করে দিলে জমিনও ইনকার, বাঁচলো কে? ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাহাড়কে বলছেন, পাহাড় রে, আসমান ইনকার করে দিলে আসমান আমার কোরআনটাকে নিল না, জমিন ইনকার করলে জমিন নিল না। রে পাহাড়, তুমি এমন মজবুত, এমন শক্তিশালী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানার আগে দুনিয়াতে শুধু পানি ছিল, পানি, তারপরে আমি আল্লাহ জমিনটাকে পানির উপরে বসিয়ে দিলাম। নৌকা যেমন পানিতে হিলাডোলা করে, এই মতো জমিনটা পানির উপরে হিলাডোলা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে মজবুত করার জন্য আল্লাহ পাহাড় বানালেন। পাহাড়কে যেদিন থেকে জমিনে বসিয়ে দিলেন, জমিন হিলাডোলা বন্ধ হয়ে গেল। আল্লাহ জমিন পাহাড়কে বলছেন, পাহাড় রে, তুমি এত শক্তিশালী, এত শক্তিশালী, তুমি আমার পাক পবিত্র কোরআনটা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। যেমন এই পাহাড়কে বলা, মনে হয় এই কথাটা শুনি পাহাড় ভেঙে মনে হয় বালু হয়ে যাবে, ছাতো ছাতো হয়ে যাবে। তারা আল্লাহর ডরে ভয়ভীত হয়ে গেল। এবার বলছে, আল্লাহ আমি পারবো না, আমি পাহাড়, আমিও কোরআনের ভার সহ্য করতে পারবো না, কোরআনের আমি ভার উঠাতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, মানুষ রে, আমার আসমান জমিন পাহাড় কেহ কোরআন উঠাতে পারলো না রে, ও কেউ উঠাতে পারলো না। এরে মানুষ, তোমার পর আমি কোরআন দিলাম, তোমাকে আমি কোরআন দিলাম, তুমি আমার পাক পবিত্র কোরআনটা নিয়ে নাও। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে এবার আমরা হতভাগা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমরা নিয়ে নিলাম, কোরআনটাকে যে আমরা নিয়ে নিলাম, তখন আল্লাহ বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। ভাই আমার, তাইলে কোরআন আসাতে আমাদের মান সম্মান বেড়ে গেছে না ঘটে গেছে? যারা বলেন বেড়েছে না ঘটেছে? ঘটে গেছে নাকি ঘটেনি? সুবহানাল্লাহ। মান সম্মান বেড়ে গেছে আমাদের, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছে। এবার বলবেন, মাওলানা কোরআনে আছে কি? মেলায় কথা কোরআনে আছে, আমি সব কথা আপনাদের সামনে আজকে বলতে পারবো না। আচ্ছা আপনারা বলেন তো, এখানে যত লোক আমরা বসে আছি ছোট বড়, আমাদের সূরাতুল ফাতিহা মুখস্থ আছে না নেই? একটু কথা বলেন, আছে না নেই? সূরাতুল ফাতিহা বুঝেন ভাই? বুঝেন? হ্যাঁ, মেলায় ছোড়ার আগে দেখতে আসবে, আয়েশা তখন কবে, ভাই সূরাতুল ফাতিহা পড়ে শোনো তো। ও সূরাতুল ফাতিহা পড়ে ফের কুল আল্লাহু সূরা ওসাতে লাগিয়ে দেবে। ও জানে না যে এটা আলাদা সূরা হলে এটা আলাদা সূরা হলো, ও বুঝতে পারে না খুব। তো সূরাতুল ফাতিহা আশা করছি ছোট বড় সবারই মুখস্থ আছে, কিন্তু এই সূরাটার কয়টা নাম আছে জানেন? আল্লাহুস সামাদ। এই সূরাটার মোটামুটি 14 কিংবা তার থেকে বেশি নাম আছে। একটাই আমরা নাম জানছি সূরাতুল ফাতিহা। আপনাদের যদি কেউ বলে দেয়, ভাই সূরা উম্মুল কোরআন পড়ো, তো এই সূরাতুল ফাতিহা পড়বেন, মনে মনে করবেন, হবে সূরাতুল উম্মুল কোরআন কোনটা? জি না, এটাই পড়বেন। কেউ যদি আপনাকে বলে সূরাতুদ দোয়া পড়ো, এটাই পড়বেন। কেউ যদি আপনাকে বলে সূরাতুশ শুকর পড়ো, এটাই পড়বেন। কেউ যদি বলে যে আপনাকে যে সূরা সাবে মাসানি পড়ো, এটা কি পড়বেন? এরকম করে করে 14 কিংবা তার থেকে বেশি নাম আছে। এবারে সূরাটাতে আছে কি? আজ আপনাকে কোয়েরবাজ বানিয়ে দেবো ভাই, কোয়েরবাজ বানাবো আজ আপনাকে, ওঝাগুনি শিখাবো আজ আপনাকে, ওঝাগুনি শিখিয়ে যাবো আজ আপনাকে। কেমন ওঝাগুনি জানেন? শিখবেন তো, কোয়েরবাজি শিখবেন। আল্লাহুস সামাদ, কোয়েরবাজ আজ বানিয়ে যাবো। কি? ওরে সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা একটা যেমন সূরা, চোখ উঠে গেছে, চোখ উঠা বোঝেন মানে চোখটা লাল হয়ে গেছে, পানি ঝরছে। আপনি এক গ্লাস পানি নিয়ে নেন এবং সেই পানিটাতে সূরাতুল ফাতিহা পড়ে তাকে পানি পান করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে সেই চোখ কিন্তু তার ভালো হয়ে যাবে। কিংবা সূরাতুল ফাতিহা পড়ে তার চোখে ফুঁক দিয়ে দেন। পেট ব্যথা করছে, বাচ্চা হয় না, আমার মায়েদের খালাদের পেট ব্যথা করছে, বাচ্চা হয় না, হয়তো ওপর থেকে বাচ্চা আসতে শুরু করেছে, এই সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়ে দেন বন্ধুরে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে, তার সাথে সাথে তার কষ্ট ব্যথা কিন্তু দূর হয়ে যাবে। আপনার বাড়িতে গায় আছে, আপনার বাড়িতে ভুঁইস আছে, আপনার বাড়িতে বকরি আছে, লাত মারে দুধ দুইতে দেয় না, হঠাৎ করে কে খারাপ করে দিয়েছে, দুধ দুইতে দেয় না। ওরে সুবহানাল্লাহ, এক
গ্লাস পানি নিয়ে এলেন, 1 লোটা পানি নিয়ে এলেন, আর এই সূরাতুল ফাতিহাটাকে আপনি পড়ে 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 এবারে পানিটা চোখে মুখে ছিটিয়ে দেন, ওই সামারটাকে গায়ের সুন্দর করে ভিজিয়ে দেন, আর তারপরে আপনি দুধ দহন করেন। যে টোটকা লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দ্বারাতে সেই টোটকা কিন্তু দূর হয়ে যাবে, 20 পর্যন্ত দূর হবে। আমাদের ঈমান নিয়ে আলাদা কথা, বলবেন কেমন করে? আল্লাহ নবী কিছু সাহাবী সফরে গেলেন, আসার টাইমে রাত হয়ে গেছে। একটা গ্রামে তখন বলছে, ভাই রাত হয়ে গেছে, রাতকে আমাদেরকে থাকতে দিবে না? কয়েকজন সাহাবী আছেন, থাকতে দিবে না? তো গ্রামের লোকেরা বলছেন, না তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, তোমরা অপরিচিত মানুষ, তোমরা বাইরে তাম্বু টেঙ্গে থাকো গা। কেউ জায়গা দিলে না গ্রামের ভিতরে মুসলমানেরাকে থাকতে। এবার গ্রাম থেকে বাইরে তখন ওরা থাকলেন। আল্লাহর কি দেখেন দয়া মাসলেহাত, যে গ্রামে থাকতে দিলে না ওই গ্রামের সর্দার কিংবা মোড়লকে একটা বিষাক্ত বিচ্ছু কিংবা সাপে কামড়ে নিয়েছে। এখনকার মতন তো এলাজ ছিল না, যেমনি কাটলে সদর নিয়ে দৌড়া, এরকম ছিল না। কোথাও হাসপাতাল পাবেন, এবার সাপে কামড়ে নিলে দৌড়া। এখন যদি সাপে কামড়ে নেয় দেখবেন সুমন্তর আন্তার মান্তার এগুলো কি পড়বে, আর কত রকম হাত চালাবে, কত রকম কি করবে, যেগুলো শরীয়ত বিরোধী কাজ। ভালো হয় না, জান বাঁচবে কি বাঁচবে না আল্লাহ জানে। তাহলে একটা লোক বলছে, আরে ওই মুসলমানের দলের আছে যারাকে জায়গা দিল না থাকতে, ওরা গ্রাম থেকে বাহিরে আছে, দেখা তো ওর কাছে কোনো যদি এলাচ পানি থাকে। একজন দৌড়াতে দৌড়াতে যায়, তখন বলছে, রে মুসলমান ভাই, আমাদের গ্রামের যে রাজা, আমাদের গ্রামের যে মোড়ল, ওকে সাপে কামড়ে নিয়েছে, তো তোমরা কিছু জানো জাদু মন্তর? বলছে জানি। তো বলছে চলো তো ভাই একটু তোমরা ভালো করে দাও। বলছে যাবো, এলাজও করবো কিন্তু ফ্রিতে যাবো না, এলাজ করবো ফ্রিতে যাবো না। কি নিবে? বলে ছাগল লাগবে, মজুরিতে ছাগল লাগবে, টাকা লাগবে। কতটি ছাগল নিবে? বলছে 30টা ছাগল লাগবে। কত ছাগল? 30টা ছাগল। আমাদের পেশেন্ট যখন এমার্জেন্সি হয়ে যায়, ডাক্তার বলছে 50,000 খরচা হবে, আমরা কি বলছি যত টাকা খরচা হবে হোক কিন্তু পেশেন্টকে বাঁচাও, বলি না? তো বলছে ঠিক আছে 30টা ছাগল দেবো, কিন্তু আমাদের তুমি মোড়লকে বাঁচিয়ে লাও। এবার চলে গেলেন একজন সাহাবী, এবার ফোঁক দিতে শুরু করলেন। ফোঁক দিতে আছেন, আয়াত পড়তে আছেন, সূরা পড়তে আছেন, ফোঁক দিতে আছেন, ফোঁক দিতে আছেন। ফোঁক দিতে 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 সুবহানাল্লাহ, তার সমস্ত ভিতরকার বিষ কিন্তু দূর হয়ে গেল, ভালো হয়ে গেল লোকটা। কথা মতন 30টা ছাগলও পেয়ে নিলে, ছাগল কাটাকে হাঁকিয়ে ওই দলে আরো যারা মানুষ আছে ওখানে চলে গেলেন। তিনি একজনে খোঁজারে একটা ছাগল কালকে জবাই করে খাই, তার আর একটা খোঁজে না খবরদার লয়, ছাগল তো নিয়ে নিয়েছি কিন্তু কইরবেজি করে ছাগল নেওয়া যায় যাচ্ছে কি যাই না। নবী সাহেবকে যতক্ষণ জিজ্ঞাসা না করবো ততক্ষণ ছাগল খাওয়া চলবে না, খুব কারণ ছাগল নিয়েছি আমাদের জন্য হালাল আছে কি হারাম আমরা কেমন করে জানি, যতক্ষণ ফতোয়া জিজ্ঞাসা না করবো ততক্ষণ চলবে না। খুব এই জমানার মতন তাহলে যারা মোবাইলে ফোন লাগাতে তাড়াতাড়ি মৌলানাকে আমাদের সাহেব রাখে, তখন কোথায় মোবাইল পাবেন? 30টা ছাগলকে হাঁকিয়ে মদিনায় চলে এলেন। এবার দয়ার নবীর কাছে চলে গেলেন, সমস্ত ঘটনা নবীর সামনে রেখে দিলেন। আল্লাহর নবী গো, ঝাড় ফুঁক করে একটা লোক ভালো হয়েছে, আল্লাহর দয়াতে ভালো হয়েছে, আর তার মজুরিতে আমরা 30টা ছাগল পেয়েছি গো দয়ার নবী। এই ছাগলগুলো আমাদের জন্য জায়েজ আছে কি না জায়েজ আছে? এখন পর্যন্ত আমরা একটাও ছাগল কিন্তু জবাই করে খাইনি। এবার নবী বলছেন, বাবারে কি কয়ে তোমরা ফুঁক দিয়েছিলে, কি কয়ে তোমরা ঝড় ফুঁক করেছিলে, কি মন্ত্র পড়ে তোমরা ফুঁক দিয়েছিলে, কোন দোয়া পড়ে তোমরা ফুঁক দিয়েছো? এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাক পবিত্র সূরা সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি। সূরাতুল ফাতিহা পড়ে যায় ফুঁক দিয়ে যায়, সূরাতুল ফাতিহা পড়ে যায় ফুঁক দিয়ে যায়, সূরাতুল ফাতিহা পড়ে যায় ফুঁক দিয়ে যায়। এই সূরা পড়ে 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 আমরা ফুঁক দিয়েছি। নারে তাকবীর। তখন নবীজি বললেন, হ্যাঁ তোমাদের জন্য জায়েজ আছে, তোমরা খাইতে পারো এখন, কারণ তোমরা অন্য শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে ফোঁক দাওনি। যখন আমাদের মায়েরা খালারা কাকে যদি জিনে ধরলাই, কাকে যদি ভূতে ধরলাই, দেখবেন ওর একটা আসন বানাবে, দেখেছেন কোনোদিন আপনারা? আসন বানাবে, কেউ থাকলে মা রাগ করিয়েন না, শরীয়তের কথা বলছি। আসন বানাবে, পান থইবে, সুপারি থইবে, তারপরে ওই
সেন্দুর না কি বলে, সেন্দুর থবে, মতিচুরের লাড়ু থবে, পেড়া থবে, আগরবাতি জ্বালবে, আর তাম্বা তুলসের এখানে হাতে নিবে, আর ওকে বলবে একটা ফুল লে তুই জোর হাতে কর, আর ডাক তোর মশানকে কেমন করে ডাকছিস তুই, ধরবো তোর মশা নাই, বসে আছে মশান, আসে না আসে না আসে না, এবার নিজে ডাকতে শুরু করবে। তাম্বা তুলসের পূজার কইরা রাখিল রে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। পড়ে না ভাই? রে মুসলমান, ওই মাকে বলবো, খালাকে বলবো, রে মুসলমান, নামাজ যদি না পড়েন মরে যান, রোজা যদি না পড়েন যদি মওত হয়ে যায়, আল্লাহ হয়তো আপনাকে কোনোদিন জান্নাত দিতে পারে রে ভাই, কিন্তু এগুলা পড়তে পড়তে যদি মওত হয়ে যায়, তওবা করতে যদি না পান, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়াও জান্নাত পাওয়া যাবে না, তেলাওয়াত করেও জান্নাত পাওয়া যাবে না রে, হজ করেও জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত হলো শিরকের কাজ, এই সমস্ত কাজ করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ জান্নাত দিবে না এই সমস্ত জিনিস পড়ে। তাহলে কত বড় ভুল আর পাপ করছি আমরা। আরেকটু আগে চলেন, কোরআন যদি আপনি জানেন, আপনার মোহরের কাজ করবে, মোহরের কাজ করবে। কেমন মোহর? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এরে দুনিয়ার মানুষ, তুমি যখন বিয়ে করবে যে বেটি ছেলেটাকে, ওর হক যেটা, ওকে মোহরটা দিয়ে দাও। তুমি ওর যেটা হক, বিয়ে করার টাইমে মোহর দাও, বিহার সমাজে তার মোহরটা দিয়ে দাও খুশি খুশি। কিন্তু আমরা তো নিজের পকেট থেকে দিনে ভাই মোহর, বেশিরভাগই মানুষ বেটির বাপের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছি, আর ওই 2 লাখ টাকার মধ্যে 5,000 10,000 টাকা মোহর আদায় করে দিচ্ছি। এটা নিয়ে করছি বেশিরভাগ, না করি না ভাই? হানা বলেন, এটা করি কি করি না? চলবে না এটা মোহর। ওয়ার টাকা দেওয়া কি মোহর? এটা চলবে না। কেমন কথা, টাকা না থাকলে মোহর চলবে? তাহলে শোনেন সহিহ হাদিস, আল্লাহর নবী একদিন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের মাজমা, সাহাবায়ে কেরামের দল বসে আছে নবীর পাঞ্জরে, আর একটা বেটি ছেলে সুন্দর হে পর্দাশীল হে, কাপড় ধরে পিন্ধে ডাইরেক্ট সবটি মানুষের সামনে নবীকে এসে বলছেন যে, তোহা বলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আমার জান আপনাকে সবে দিলাম গো নবীজি, আপনি আমাকে বিবাহ করলেন, আপনাকে মোহর লাগবে না, আপনাকে টাকা লাগবে না। আল্লাহর নবী গো, আপনাকে আমি স্বামী বানাবো, আপনি আমাকে স্ত্রী বানিয়েলেন, আমার নিজের জান খানা আপনাকে সঁপে দিলাম। আল্লাহ রাসূল, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করলেন। এখনো যদি কোনো মেয়ে লোক কোনো বেটা ছেলেকে যদি বলে, তার গার্জিয়ানকে যদি বলে যে, ভাই রে বা আব্বাজি বা চাচাজি বা অমুকজি, তোমার বেটা আমাকে পছন্দ আছে, তুমি যদি রাজি হও তো তোমার বেটার বিয়েটা আমার সাথে দিয়ে দাও, তাহলে বাড়ি থেকে পালিয়ে যেতে হবে না কিন্তু। হ্যাঁ, বাড়ি থেকে পালাইতে হবে না। পালিয়া বিয়া কোর্ট ম্যারেজ করলে গার্জিয়ান রাজি নাই তো এটি বিয়ে হবে না, সারা জীবন জেনা ব্যভিচার হবে, পালাইতে হবে না খুব। কিন্তু এখন যদি কোনো বেটির বাপ যদি জামাই ধরতে যায়, তাহলে কি আমরা বলবো, এটা আমাদের সমাজে হবে? সারা জীবন দেখুন যে বহু ধরছে আগে লোক, তারপরে বেটিয়ালা পরে গেছে, আর ইয়ার কোন বেটির বাপ বেটে যে আগতে জামাই ধরতে গেছে, হয় না হয় ইয়ার মনে হয় বেটির মধ্যে কোনো খুঁত ছাইব আছে, বলবো না? এই যে 2-3 দিন আগে একটা কথা শুনলাম জালসা থেকে, নাম বলবো না জায়গাটার, বলছে মাওলানা এরাদা করেছি বেটার বিয়ে দিব, রিশতা মঞ্জুর হয়ে গেছে, বহু পোষণ হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করলে বলছে ভাই আমার 1 টাকার ডিমান্ড নাই। তখন ওরা বাইরে বাইরে যা বলছে যে, হ্যাঁ ভাই 1 টাকা যে ইচ্ছে হয় না, তো ইয়ার বেটার মধ্যে কোনো আয় বাড়ছে নাকি? ইয়ার বেটা যে 1 কোটি টাকা চাইলে না, এর মধ্যে ইয়ার বেটার মধ্যে কোনো আয় বাড়ছে? আপ দেখেন, এরকম তো জামানাতে মানুষ আছে, দুনিয়াতে মানুষ আছে। আর একটা কথা বলে দি, যে বিয়ে করবে সেই যাবে দেখতে, যে বিয়ে করবে সেই যাবে দেখতে। যদি এরকম হয়ে যায় যে ওর বেটার লেগা বহু দেখতে গেল, আর বাপের এই কোশ্চেন হয়ে গেল, বাপ যদি কয়ে যায় থাম তুই পরে বিয়ে করিস, আর একটা দেখে তোর লেগে বিয়ে দিয়ে দেবো, আমি এটাকে বিয়ে করলি, তো ওর তো হকটা মরে গেল। আর বাপ যদি বিয়ে করলে তোর গুনাহ হবে না? হবে?
মানে ওর বেটার সাথে এখানে বিয়ে হয়নি, বেটার সাথে বিয়ে হয়ে হইলে বহু হইতো, সেখানে বহু হয়নি, ও দেখতে গেল, তোমার তো হকটা মরে গেল। এই জন্য নিজে দেখতে যাবেন, একটা লাভ। আর কি লাভ হবে? আপনি দেখতে যাবেন, নিজে বিয়ে করবেন, আপনাকে ও দেখবে, আপনি ওকে দেখবেন, দুজনের আমনের সামনে দেখাশোনা হবে, পরে যাতে কোনো ঝড় ঝামেলা না হয়। না হলে তখন বিয়ে হয়ে চলে এলো আর আইসার করে তখন আপনি কইবেন, হ্যাঁ ই কালো আমার সাহান্নি চামান্নি কাহানি বিয়ে সাথে করবো না, আমি আগে বিয়ে করবো না। খুব বা আপনার স্ত্রীটাই বলবে, ওয়ার মানে কি যে লাখে যেরকম হেলুয়া থাকে, হেলুয়ার ভিতরে লাখে ওরকম হেলুয়া সাঁধি আছে, আমি আর ভাত খেতে পারবো না, খুব ইয়ার মুখ গুন্ধাইছে, আমি ছাড়া থাকতে পারবো না ওর বাড়িতে, আমাকে পছন্দ হয় না। দেখেন এই জামানাতে একটা বাপ নিজের বেটির বিয়ে দিচ্ছে, তখন মাথা থেকে চুল উড়ে ইচ্ছে বিয়ে দিতে দিতে, এত আমরা বিয়েটাকে ভারী করেছি। আর একবার যদি বেটিটা আইফতার হয়ে যায়, তাহলে পরে আর একবার বিয়ে দিতে দিতে সুবহানাল্লাহ দুনিয়া থেকে সাফি হয়ে যাবে, এরকমও পাওয়া যাচ্ছে। এই জন্য যে বিয়ে করবে সেই দেখবে, ওর পছন্দ সবারই পছন্দ, ওই দেখবে। খারজা হোক তো আল্লাহর নবীকে মজলিসে এসে সেই মহিলাটা বলছেন, আল্লাহ রাসূল আমার জান আপনাকে হাজির করে দিলাম, আপনি আমাকে বিবাহ করে নিন। এবার আল্লাহ রাসূল দেখলেন তাকে মাথার চাঁদি থেকে নেতালা পর্যন্ত দেখতে কেমন, দেখলেন, দেখা পরেই দেখেন আমার দিকে, এদিকে মাথা নিচে করে নিলেন নবীজি, তুমি পছন্দ আছো কি না, তোমাকে বিয়ে করব কি করব না, কিচ্ছু বললেন না। খুব সাহাবায়ে কেরাম এক অপরকে দেখা দেখি করছেন, কি ব্যাপার রে? আল্লাহ রাসূল তো দেখলেন, দেখা পর যে হ্যাঁ না, কিছু বললেন না যে তোমাকে বিয়ে করব কি করব না। কোনো উত্তর না পায় মহিলাটা এক সাইডে বসে গেলেন যে আল্লাহ রাসূল যতক্ষণ আমাকে কোনো উত্তর না দিবেন আমি এখান থেকে যাব না। খুব কিছু সময় যখন কেটে গেল, فقام رجل من أصحابه সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, ওই মেয়ে ছেলেটা আপনাকে জান হাজির করে দিয়েছি, আপনার সাথে বিয়ে করতে চেয়েছি। আল্লাহ নবী গো, যদি আপনার বিহার দরকার না থাকে গো দয়ার নবী, আপনার যদি বিহার প্রয়োজন না থাকে, আমার দরকার রয়েছে, দয়া করে ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন, হুজুর ও বিয়ে করতে চেয়েছে, যদি আপনার দরকার না থাকে, আমার দরকার আছে, আপনি ওর বিয়েটা হাসুতা লাগিয়ে দেন। এই কথাটা যেমনই শোনা, এবার রাসূল বলছেন, রে আমার সাহাবী, তুমি ওকে বিয়ে করতে চেয়েছো, তুমি বিয়ে করবে, তবে বলে বাবা রে, হাল ইনদাকা মিন শাই, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে, তোমার কাছে কোনো চেন আছে, তোমার কাছে কোনো গহনা আছে, তোমার কাছে কোনো আংটি আছে, তোমার কাছে কোনো জমি জায়গা আছে, মোহর আদায় করতে পারবে বাবা রে, তোমাকে মোহর লাগবে, মোহর আদায় করার সমান কি তোমার কাছে কিছু আছে? এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কিছু নাই, আমি একটা গরিব মানুষ, মোহর আদায় করার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি বাড়ি যাও, আর বাড়িতে যা দেখো, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে তুমি যাও আর যা দেখো, সোনার নয় রে, চাঁদের নয়, যদি সামান্য একটা লোহার আংটি যদি পেয়ে যাও, ওই আংটি তুমি নিয়ে এসো, ওই লোহার আংটিকে মোহর করে ওই মেয়ে ছেলের সাথে তোমার কিন্তু আমরা বিয়ে লাগিয়ে দেব। যাও বাড়িতে দেখো একটা লোহার আংটি গেলা পাও কিনা। বাড়ি গেলেন, আমাদের মতন তো নয় যে 5 কিলো মাকে বেচে দেবো, চাল গেলা বেচবো, এই করবো ওই করবো, হয়ে যাবে যে না। দেখেন কত গরিব সাহাবী, বাড়ি গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, কিন্তু একটা লোহার আংটিও পর্যন্ত পেলেন না। আল্লাহ রাসূল কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা খাতামান মিন হাদিদ, আল্লাহর নবী গো, অনেকক্ষণ ধরে বাড়িতে খোঁজাখুঁজি করলাম গো নবীজি, কিন্তু আমি বাড়ি থেকে একটা লোহার আঙ্গুঠিও পর্যন্ত আনতে পারলাম না। নবী বললেন, সাহাবী, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না। মোহর লাগবে, বিয়ে করতে গেলে মোহর লাগবে, তাহলে তোমার বিয়ে চলবে। কিচ্ছু না দিতে পারে তখন সেই সাহাবী বলছেন, ওয়ালাকিন হাযা ইজারি, নবী সাহেব আমার পরনে একটা লুঙ্গি আছে। নবীজি বললেন, লুঙ্গিতে কি হবে? বলছে 2 ভাগ করব, 1 ভাগ মোহর দিয়ে দেবো, আর 1 ভাগ পিনে থাকবো। হবে জি ভাই, 1 ভাগ পিনতে হবে, লুঙ্গি হবে। আর ওকে যদি 1 ভাগ দিয়ে দেয় তো ওর নিয়ে দোপাট্টা চাদর কিছু হবে? রাসূল বলছেন, না হবে না, এতে তোমার
লুঙ্গি দুই ভাগ করে এক ভাগ ওর শরীরও ঢাকা হবে না, আর এক ভাগ তোমারও পিন্ডা হবে না, এই জন্য লুঙ্গি তো হবে না। খুব আপ মোহর দিতে পারলেন না তো চুপচাপ বসে গেলেন। কিছুক্ষণ পর মজলিস থেকে হাঁটতে শুরু করেছে যে মোহর দিতে পারলাম না, আর তো বিয়ে হবে না, তো থেকে কি করবো, বাড়ি যাই। এবার হাঁটতে শুরু করেছি। কিছু দূর যখন চলে গেলে আল্লাহ নবী একজন সাহাবীকে বলছেন, লোকটাকে ডাকো রে, লোকটাকে ডাকো। এবার তাকে মজলিসে ডাকা হলো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ, সামান্য একটা লোহার আঙ্গুঠি তুমি আদায় করতে পারলে না রে বাবা। আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। তবে বাবা বলো তো, মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর দেওয়া কোরআন থেকে তোমার ভিতরে কিছু আছে কিনা, মানে তোমার কিছু সূরা মুখস্থি আছে কিনা, তুমি কিছু আয়াত জানছো কিনা, তোমার সূরা মুখস্থি আছে কিনা? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আমার সূরা কিন্তু মুখস্থ আছি। ফাআতাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন, হয়তো সূরা নিসা, হয়তো সূরা বাকারা, হয়তো সূরা ৩, হয়তো সূরাতুল ফাতিহা, এই করে করে কিছু সূরার নাম লিখে দিলেন। এবার রাসূল বললেন, তুমি কোরআন গালা ভালো করে পড়তে পারবে? বলছে, জি আল্লাহ রাসূল, আমি ভালো করে পড়তে পারবো। এবার দয়ার রাসূল বললেন, ওরে আমার সাহাবী, যে কোরআনের আয়াত তুমি জানো, ওই কোরআনের আয়াতের মধ্যে থেকে 30 খানা আয়াতে মেয়ে ছেলেকে তুমি শিখিয়ে দিবে, 30 খানা আয়াত তুমি তাকে শিখিয়ে দিবে। কোরআনের আয়াতকে 30 আয়াতকে মোহর করে আমি তার বিয়ে তোমার সাথে লাগিয়ে দিলাম। নারে তাকবীর। তাহলে বোঝা গেল কি, কোরআনের আয়াতকে মোহর করে বিয়া করালেন, কিন্তু নবীজি বিনা মিহরে বিয়া দিলেন না। আর আজ আমরা বিয়াতে যে খালি যদি 100 গ্রাম খালি সুপারি নিয়ে চলে আসে, এক পোনা নিয়ে আসে, জি জি 5000 রামঘাটে, এটা নাকি? হা হা, মাশাআল্লাহ। দেখেন ভাই, সালাম করবেন না? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। রামঘাট থেকে তসলিম উদ্দিন ভাই নাকি? কত দিলেন? 10,000? 10,000 করেন না ভাই, পহেলা নম্বর দান এসে 1000 ইটের দাম দেবেন ইনশাআল্লাহ। আর ভাই নাম করা ঠিকাদার, আল্লাহর কাছে দোয়া করছি, আর ভাইকে যাতে আল্লাহ আরো খারাপ দিয়ে যায় ইনশাআল্লাহ। 10 পারা কোরআনের দাম 10,000 টাকা আপনার কাছে নেব। নারে তাকবীর ইনশাআল্লাহ। লেখেন, ঠিক আছে ভাই? বলেন আলহামদুলিল্লাহ। করেন, ঠিক আছে, মাশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা। ভাই আমার, তাহলে পান সুপারির জন্য আমরা ঝগড়া করব, কিন্তু একবার কেউ এটা জিজ্ঞাসা করবো না, হ্যাঁ হ্যাঁ তোরা যে পান সুপারি লেখা তো ঝগড়া করছিস, এই ছেলেটা মোহর কয় টাকা দিয়েছে এটাকে জিজ্ঞেস দেখেছিস তোরা? কোনোদিন কহবো না, এটা কোনোদিন কহবো না। আহা হা। আর একটু আগে চলেন, আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন, ওই সাহাবীটা নিজের স্ত্রীকে নমাজের হালাতে মারত। নমাজে কিল মারত। নমাজে কিল মারতে হয়? জোরে বলেন, কিল মারতে হয়? হয় না? বাচ্চারা মারবে। এই ছোট ছোট বাচ্চাগুলো দেখেছি, পাঞ্জাব একদিন নামাজ পড়ছে ফেরোজার দিনে, পকেটে ওর বিস্কুট খাওয়া আছে, আর সিট যেতে গেছে পকেট থেকে বিস্কুট খান পড়ে গেছে। ও কি জানে, ছোট ছেলে, আর ভক করে একবার বিস্কুট খেলে নামাজের হাতে মুখে দিয়েছে। ছেলে পেলেরা এগুলো করে, কিন্তু যদি ওই জায়গাতে বড় মানুষ করে, ওর নামাজ হবে? যারা বলেন নামাজ হবে? হবে না। তো আল্লাহ নবীর জামানাতে সেই সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল নিজের বিবিকে মারত। একদিন, দুদিন, 3 দিন দেখে ওর মন খারাপ, নবীর দরবারে চলে গেছেন শিকায়ত নিয়ে। শিকায়ত কি? আমার স্বামী খাইতে দেয় না তা নয়, মোড়লজি আমার স্বামী আমাকে মারছে, আমাকে খাইতে দেয় না, আমার মাকে গেললে আমাকে গেললে তা নয়। কেমন শিকায়ত? চলে গেলেন নবীর দরবারে, দেখছেন তো ওর স্বামীটাও সাফওয়ান বিন মুআত্তাল নবীর পাঞ্জরে বসে আছে। এবার শিকায়ত কেন করে করবে? নিজের স্বামীর শিকায়ত যদি অন্য মানুষের সামনে করে, ওর স্বামীটা সামনে থাকে, তোমাকে বাড়তে যে থুবে কিছু ভাই? থুবে? আপনাকে যদি মোড়লের পাঞ্জাবে বসে থাকেন, আর আপনার স্ত্রীতে যদি মোড়লকে গায়ে মোড়ল, এইটা হলো আমার এ হতো তাহার পুরুষ, এই কাপড় দেয় না, খাইতে দেয় না, একবার 1 নম্বর করে খেসটা পড়া। ওকে বাড়িতে যে আপনি থাকবেন, 4 চাষ করে ওকে পিটবেন আপনি। ওকে তো সেই মহিলা আল্লাহ রাসূলের কাছে গেলেন শিকায়ত নিয়ে নিজের স্বামীর ব্যাপারে, দেখছেন তো ওর স্বামী নবীর পাঞ্জরে বসে, কি করবে?
বলছেন না, শেখায়ত করতে এসেছি তখন করব। এবার সেই মহিলা বলছেন, আল্লাহ নবী গো, আমি যখন নমাজ পড়ি গো নবীজি, আমার স্বামী নমাজের হালাতে আমাকে মারে। হয়তো আমি রুকুতে আছি তখন আমাকে মারে, হয়তো আমি সিজদাতে আছি তখন আমাকে মারে। আল্লাহ নবী গো, আমাকে নমাজ ছাড়তে বলে, বিবিরে তুই নমাজ ছেড়ে দে, নমাজ ছেড়ে দিই। আমাকে নমাজ ছাড়তে বলে, নমাজ কিন্তু আমার এখনো পূর্ণ হয়নি। আমি নমাজ যখন না ছাড়ি, নমাজের হালাতে আমাকে মারে। 2 নম্বরে নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে আমার এই ভেঙে দেয় আমার স্বামী। আমাকে রোজা ভাঙতে বলে, আমি কিন্তু বলছি রোজা ভাঙবো না, নফল রোজা। বলছেন আল্লাহ নবী গো, আমি যখন রোজাটা না ভাঙি, জবরান আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাঁচো দিয়ে দেয়, খাজর দিয়ে দেয়। আমি যদি না খাই, আমার হাত কানটাকে ধরে টানতে টানতে আমাকে বিছানার দিকে নিয়ে চলে যায়। আর দিনের বেলাতে আমার সাথে সহবাস করে, আর সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। রোজার হালাতে স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, গুনাহ হয়ে যাবে, পাপ হবে। কিন্তু বলছেন নবীজি, আমাকে রোজা ভাঙতে বলে, আমি রোজা ভাঙি না, তখন আমার রোজাটাকে ভেঙে দেয়। 2টা হয়ে গেল। 3 নম্বর নবী গো, আমার স্বামী এই যে সাফন পাঞ্জরে বসে আছি, ফজরের নামাজ পড়ে নবী গো, যখন সূর্যটা উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্য উঠে যায় তখন কিন্তু নামাজটা পড়ে। প্রথম নবীজি, আমার স্বামী আমার নামাজে আমাকে মারি। 2 নম্বর আমার রোজাকে ভেঙে দেয়। 3 নম্বর ফজরের পর ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পর। 3টা শিকায়ত হয়ে গেল। এবার নবীজি সাফওয়ানকে বলছেন, সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে 3খানা কেস করেছে বাবা, 3টা শিকায়ত নিয়ে এসেছে। কতদূর কি? আমাদের মতন তো নয় যে লজ্জার কারণে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল গো, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছে গো নবীজি সব সত্য, একটা মিথ্যা নয় গো নবীজি, একটা মিথ্যা নয়। আমি নামাজের হালাতে আমার বিবিকে মারি, আমি তার রোজাটাকে ভেঙে দিই, এবং আমার মাঝে মাঝে সূর্য ওঠার পর আমি ফজরের নামাজটা পড়ি। আল্লাহ রাসূল বললেন, বাবারে, কি কারণে তোমার বিবিকে মারো? নামাজ তো আল্লাহর একটা ইবাদত, নামাজে তোমার তো হয় না রে বাবা, নামাজে কেন তোমার বিবিকে মারো? এবার সেই সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমি এই জন্য মারি গো নবীজি, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, সারাদিন মাঠে কাজ কাম করি, এবার সন্ধ্যাবেলাতে যখন বাড়িতে আসি, এশারের নামাজ আমি পড়ি, আমি এশারের নামাজ পড়ে আমি বিছানায় চলে যাই। আমার বিবিকে আমি বলি, বিবি রে, তুমি নামাজটাকে ছোট্ট ছোট্ট সূরা পড়ে আমার বিছানাতে তুমি এসো, আমার বিছানায় তুমি আসো, আমার মাথায় হয়তো একটু তুমি দেবে দাও, আমার গা হাতে একটু তেল লাগিয়ে দাও, তুমি আমার পাঞ্জরে একটু ঘুমাও, তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি, তুমি যদি আমার পাঞ্জরে ঘুমাও তাহলে হয়তো আমার খাসতাটা দূর হবে, আমার মনটা হালকা হয়ে যাবে। আল্লাহ নবী গো, আমার বিবি আমার কথা মানে না, শুনে না, আমার বিছানায় আসে না, নামাজ পড়তে লাগে, নামাজ পড়তে লাগে, কত লম্বা লম্বা করে সূরা পড়ে। বলছেন আল্লাহ নবী গো, এক এক রাকাতে কোরআনের সবথেকে বড় বড় সূরা 2টা করে তেলাওয়াত করে। সূরা বাকারা বড় সূরা, সূরা আলে ইমরান বড় সূরা, সূরা নিসা বড় সূরা, সূরা মায়েদা বড় সূরা। আল্লাহ নবী গো, 4 পারাকে মা 4.5 পারা করে কোরআন এক এক রাকাতে তেলাওয়াত করেন। এই করতে করতে কোনদিন রাত 2টা হয়ে যায়, ফজর হয়ে যায়, আমি এই করে করে রাত কাটিয়ে দিয়ে আমার বিবি আমার বিছানাতে আসে না। তখন আমি একদিন তাকে বুঝালাম, বিবি রে, এত লম্বা করে তুমি কেন পড়ো? একটু ছোট্ট সূরাগুলো পড়ে আমার কাছে তুমি এসো। আমি একদিন বুঝালাম, 2 দিন বুঝালাম, 3 দিন বুঝালাম, কিন্তু আমার কথা মানে না, শুনে না। আমার কথা যখন না মানে নবী গো, তখন আমি সহ্য না করতে পেরে আমার বিবিকে আমি মারি আর বলি, বিবি রে, তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি করে আমার বিছানায় এসো। আমার কথা না মানে তখন আমি তাকে মারি। এ মায়েরা, খালারা, এবার দয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, ও মহিলার দলেরা তোমরা শোনো রে, ও আল্লাহর বান্দিরা তোমরা শোনো, তোমাদের স্বামীরা যখন বাড়িতে থাকবে, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তখন তোমরা যদি নামাজ পড়ো, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়তে হবে না, কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো। সূরা 3 পড়ো, সূরা জোহা পড়ো, সূরা তারিক পড়ো, সূরা নাবা পড়ো, এ করে করে
কোরআনের যেগুলো ছোট ছোট সূরা, ওই সূরাগুলো পড়ে পড়ে তোমরা নামাজটাকে শেষ করো। আর নামাজ শেষ করার পর তোমরা নিজের স্বামীর বিছানাতে চলে যাও। কারণ নবী বলেছেন, মহিলারে তুমি নামাজ পড়ছো, তুমি কোরআন তেলাওয়াত করছো, তুমি হজ করছো, তুমি দান করছো, তোমার পুরুষ যদি তোমার প্রতি নারাজ থাকে তাহলে আল্লাহর দরবারে তোমার নামাজ কিন্তু কবুল হবে না। যতক্ষণ তোমার পুরুষ তোমার পরে রাজি না হবে ততক্ষণ তোমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করবেন না, অতদিন তোমার তেলাওয়াত হবে না, অতদিন তোমার কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই জন্য স্বামী তোমার পরে রেগে থাকলে স্বামীর হাত ধরে পারো তো হাত ধরে, পা ধরে পারো তো পা ধরে, যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে না। শুধু তা নয়, দেখবেন স্বামী স্ত্রীতে যদি একটু ঝগড়া হয়ে যায়, পালঙ্গে উদি একদিকে মুখ কাটকে শীত থাকবে, ই একদিকে মুখ কাটকে শীত থাকবে, কেউ কার সাথে চালা শপথ করবে না। খুব ই মনে করবে বুঝেন আমার সাথে চালা করবে, ও মনে করবে মনে আমার সাথে চালা করবে, এই করে 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 গোটা রাতটা কাটিয়ে দিবে। এই আমার ভাই বোনেরা, মায়েরা, খালারা, এরকম রাত করে যদি রাতটা কাটান তো কি অবস্থা হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেছে, স্বামী স্ত্রীতে তুতুমে হয়ে গেছে, স্বামী স্ত্রীতে কোনো কথা হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার স্বামীকে যদি তুমি রাগ করে গোসা করে তোমার স্বামীর তুমি কথা না শুনে যদি তুমি চাবি না চালা শপথে যদি রাতটা কাটিয়ে দাও, তোমার স্বামী যদি নারাজ হয়ে থাকে ওই রাতে যদি তোমার মত হয়ে যায় রে মহিলা, তোমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। এবং আল্লাহর ফেরেশতারা সেই মহিলার পরে বদদুয়া করবেন। কি বদদুয়া? আরে আল্লাহর বান্দি, তোমার স্বামীকে তুমি নারাজ করে রেখেছো, তোমার স্বামীকে তুমি নারাজ করে রেখেছো, রে আল্লাহর বান্দি তুমি হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি মাপ নিয়ে নাও। নারে তাকবীর। কিন্তু কত মা খালা এমন আছে, মাপ কি ঘোড়া টেম নিবে? পুরুষটা যদি একটু কমজোর হয় তো কবে রে মিনসা ধরকে কর্ম করার বলবে, তোকে লাল বাদাম খাইয়েছে বলে মরা বেটা মরা, তুই চিনিস আমাকে কোন ঘরের বেটি হবে? হ্যাঁ, এক বুড়া 80 বছরকার লোকদের কান্দাতে হাঁটছে আর কাঁদছে, একটা গড়ি মাছ মারছে, বলছে দাদু এ বসে লোক দিতে মাছ মারতে এসছো নাকি? কইছে না রে ভাই, তো দাদিকে ঢুঁড়তে এসছি। কইছে কেমন কথা? কইছে ঘাটে গোসল করতে এসছিল, ডুবে মরে গেছে তো ঢুঁড়ছি ওকে। কইছে হ্যাঁ দাদু, তো উজান দিকে তুই ঢুঁড়ছিস কেন? ভাটু থেকে ঢোঁড়, মরবে মানুষ তো ভাটু থেকে না যাবে, যেদিকে পানি বইছে উল্টা দিকে কেন আসছিস? রে বোকা, তুই বুঝবি না, 80 বছর বয়স, 50 বছর হয়ে গেল, 60 বছর বিয়ে হওয়া, কোনোদিন জীবনে সোজা কথা মুখ দিয়ে পাইনি, যেটাই কহেছে ওটা উল্টা করেছে, তাই মরার পর উল্টা দিকে না ভাসবে, ওই লেগে দিকে ধরতে এসছে। এরকমও তো কোনো আছে। আল্লাহুস সামাদ। আমার বড় উদ্দেশ্য, সেই সাহাবী সুবহানাল্লাহ নিজের বিবিকে মারতেন লম্বা তেলাওয়াত করার কারণে। এই আমার মায়েরা খালারা, আজকে ভাতড়িয়া, ভাতড়িয়া গ্রাম না এটা? ভতড়িয়া না, ভতড়িয়া, এই দেখেন ভতড়িয়া গ্রামে সুবহানাল্লাহ কোন এমন মা, কোন এমন বোন, কোন এমন খালা, কোন এমন মনে হয় দাদি নাই। ওরে আল্লাহ, গোটা কোরআন দূরের কথা যদি তাকে বলা হয় বোন রে, গোটা আম্মা পারা খান তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বোন, আমার মনে হয় পাওয়া যাবে না। কিন্তু ওরাকে গীত গাইতে বসিয়ে দেন, গীত গাইতে বসিয়ে দেন। এই যেগুলা বুড়া দাদি আছে না, এরা লাতি গলাকে মজা করবে, পুতিনেরাকে মজা করবে, রে লিসি লাগানি রে, একটা গীত তোরা গাইতে পারিস না রে, ঘিন ঘিনা গেলা বুড়িয়া গেছি তো কি হবে, এখনো গীত গাইতে লাগে রে, লিসি লাগানি গেলা 3 দিন 3 রাত কাটিয়ে দেবো, কিন্তু গীত খতম হবে না, গীত খতম হবে না। খুব সুবহানাল্লাহ, এরকম ভাবে কথা বলে। তাহলে বুঝতে পারলাম আল্লাহ নবীর জামানাতে মহিলাদের কত কোরআন মুখস্থ ছিল। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা পুরুষ হয়ে দেখেন 2টা 3টা সূরা গলা আমাদের মুখস্থ নেই। আজকে আমরা 2টা 3টা সূরা গলা আমরা মুখস্থ করতে পারি না। খুব ভাই আমার, তবে এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন, যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, খুব বড় এটা নিয়ামত। এবার বলবেন মাওলানা কোরআন আইলো কখন? কখন কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন? বছরে কয়টা মাসে? 1 বছর